সিলেটে প্রিয় দলের খেলা দেখতে এসে ভোগান্তির শিকার টাইগার ভক্তরা। টাকা খরচ করে টিকিট কিনেও ম্যাচের অনেকটা সময় মাঠের বাইরে অপেক্ষা করেছেন। আবার গেট ভেঙে প্রবেশ করতে গিয়ে অনেকে আহত হয়েছেন। টাইগারদের জয় স্বস্তি নিয়ে ঘরে ফিরলেও অব্যবস্থাপনা দূর করার দাবি দর্শকদের। সিলেট থেকে আশিক সারোয়ার রিপোর্টে বিস্তারিত। গেট ভেঙে দর্শকরা যখন মাঠে প্রবেশ করলেন তখন ম্যাচের প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। তাসকিন তোপে ডাচরা ততক্ষণে ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেছে। প্রিয় দলের খেলা দেখতে বাধ্য হয়েই দর্শকরা ধৈর্যের বাঁধ ভাঙেন। গেট ভেঙে মাঠে প্রবেশ করতে গিয়ে আহত হন দর্শকরা। ম্যাচ শেষে তাই গণমাধ্যমে ক্ষোভ জানান। লাইনের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম সেই 3টা থেকে, কিন্তু আনফরচুনেটলি আমরা ভিতরে ঢুকতে পারছি 11:60 পরে। সিকিউরিটি সম্পূর্ণ অভাব, কোনো শৃঙ্খলতা নাই। সময় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, এখন গেটে এমন এক অবস্থা করছেন সারা ভাঙ্গে শেষ। তাদের দাবি টিকিট স্ক্যানিং এর অব্যবস্থাপনার খেসারত দিতে হয়েছে দর্শকদের। এ ব্যাপারে দায়িত্বশীলদের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ওনার বলা স্ক্যানার না ওয়েট করেন, লাইনে দাঁড়ানো হয়েছে, ধাক্কা দেখে হইতেছে, সবাই চিল্লাচিল্লি করতেছে। এই যে অব্যবস্থাপনা, আমি চাইবো যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়টা সম্পর্কে পরবর্তী ম্যাচে যাতে এরকম না হয়। ম্যাচে তাসকিনদের দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডস গুটিয়ে যায় মাত্র 136 রানে। লিটন সাইফদের ব্যাটিং ঝড়ে টাইগারদের জয় 8 উইকেটের বড় ব্যবধানে। প্রিয় তারকাদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। একদিনও আসিনি, আমি কিন্তু অনেক বড় ফ্যান, ক্রিকেট ফ্যান, কিন্তু আমি একদিন আসতে পারিনি। এই আমার লাইফে ফার্স্ট টাইম, এবং ফার্স্ট টাইম আমি অনেক এনজয় করেছি। টি-20তে বাংলাদেশের যে বদনামটা ছিল, আস্তে আস্তে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছি, পাকিস্তানকে সিরিজ হারালাম। ইনশাআল্লাহ নেদারল্যান্ড অনেক পিছিয়ে পড়া টিম, আমরা ইনশাআল্লাহ নেদারল্যান্ডকেও 3-0-তে আমরা হারাবো আশা করছি। এশিয়া কাপের প্রস্তুতির সিরিজে টাইগারদের উড়ন্ত শুরু। স্বস্তির জয় নিয়ে ঘরে ফিরেছেন টাইগার ভক্তরাও। তবে মাঠের অব্যবস্থাপনা দূর করার দাবি তাদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere.